পাহাড়ের বুকে আদিবাসীদের জীবন চিত্র, যেখানে পাহাড় আর মেঘের মিতালি, সেই অপরূপ সৌন্দর্যের নীলাভূমি বান্দরবান। এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে পাহাড়ের কোলে বেঁচে থাকা সংগ্রামী কিছু মানুষের গল্প। দিনের আলো ফুরিয়ে যখন সন্ধ্যা নামে, বালাগাতা বাজারে এই ছোট্ট পরিসরে রচিত হয় তাদের জীবনে এক জীবন্ত প্রতিচ্ছবি। এখানে নেই কোনো চাকচিকময় দোকান, নেই কোনো বড় ব্যানার, রাস্তার দুই ধারে তাদের বাজার। এই বাজার যেন পাহাড়ের আশীর্বাদ, নিজেদের বাগান আর বন জঙ্গল থেকে সংগ্রহ করা ফসলের ভরা তাদের এই পসরা। মিষ্টি আম, রসালো কাঁঠাল আর পেঁপের পাশাপাশি এখানে মেলে পাহাড়ি বিশেষ সব উপহার, যা আর কোথাও পাওয়া ভার। দেখুন এই বিখ্যাত বাঁশকুড়োল, দেখুন এই বিখ্যাত বাঁশকুড়োল, যা দিয়ে তৈরি হয় আদিবাসীদের ঐতিহ্যবাহী খাবার। এই বুনো মাশরুম, কাঁকরোল আর কচুর ধোগা, প্রতিটি সবজি প্রকৃতির নিজস্ব ধান। কোনো রাসায়নিক সার, কীটনাশক ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা এই ফসলগুলোই তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। কিন্তু এই সহজলভ্য দেখতে পণ্যগুলো পেছনে লুকিয়ে আছে এক অমানসিক পরিশ্রমের গল্প। দুর্গম পথ, বন্যপ্রাণীর ভয় আর বিরূপ আবহাওয়াকে উপেক্ষা করে মাইলের পর মাইল হেঁটে তারা সংগ্রহ করেন এই বনজ সম্পদ, এই ফসলাদিগুলো। এই ফসল তাদের কাছে শুধু পণ্য নয়, এই যেন তাদের ঘাম ও রক্তের প্রতিদান। সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর যখন তারা বাজারে বসেন, তখন শুরু হয় আরেক সংগ্রাম। ক্রেতাদের সাথে চলে অবিরাম দর কষাকষি। 10 টাকার জন্য, 20 টাকার জন্য চলে তীব্র দরদাম। অনেক সময় তাদের ন্যায্য মূল্যটুকু তারা পান না। তাদের শ্রমের দান যেন হারিয়ে যায় এই কোলাহলের ভিড়ে। এই করুণ বাস্তবতা বান্দরবানে পাহাড়ি আদিবাসী মানুষের জীবনে এক নিত্যদিনের চিত্র। এই বঞ্চনা আর কষ্টের বৃত্ত থেকে বের হওয়ার উপায় হয়তো তাদের আজও অজানা। এভাবেই কেটে যাচ্ছে তাদের দিন, মাস, বছর। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে চলেছে এই একই জীবনধারা। তবু এই সংগ্রামী মানুষগুলো স্বপ্ন দেখতে ভোলেনি। তাদের চোখে এখনো আশার আলো জ্বলে। তারা বিশ্বাস করে একদিন তাদের এই নীরব সংগ্রাম কারো চোখে পড়বে। বাংলাদেশ প্রশাসন হয়তো একদিন তাদের জীবন মানে উন্নয়নে এগিয়ে আসবে, নিশ্চিত করবে তাদের প্রতিশ্রম বিন্দু ন্যায্য অধিকার, ন্যায্য সম্মান। যতদিন সেদিন না আসে, ততদিন পাহাড়ের বুকে সন্ধ্যা নামলেই জ্বলে উঠবে এই জীবনের বাতিগুলো, আর চলতে থাকবে প্রকৃতির সন্তানদের এই নীরব সংগ্রাম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।